Hello everyone, welcome back. So this one is the last and final sub part of our list thing. Okay, so আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বর্তমানে আমাদের টোটাল লিস্ট লোড হচ্ছে, পেজিং আছে। আমি যদি ফিল্টার করি, ফিল্টারিংও হয়। সো ফর এক্সাম্পল আমি যদি এখানে জাস্ট ছোট হাতের আইও লিখি, কেস ইনসেনসিটিভ, হুইচ মিনস আমার এখানে বড় হাতের আই থাকলেও আসবে, ছোট হাতের আই থাকলেও আসবে, ঠিক আছে। বা আমি যদি এখানে আর ই দেই, সো দেখতেই পাচ্ছেন যেহেতু যদিও আমার আর ছোট হাতের, বাট বড় হাতের দিয়ে আমি পেয়ে যাচ্ছি। সো এটা আসলে কীভাবে হচ্ছে ওভারঅল আমি আপনাদেরকে একটা ব্রিফ দিয়ে শেষ করে দেবো সিরিজটা, আই মিন সাব সিরিজটা লিস্টিংয়ের জন্য। তো আমরা যদি গিটহাবে যাই, গিটহাবে আমরা একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করি। পুল রিকোয়েস্টে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখনও ক্রিয়েট হয় নাই, ড্রাফট অবস্থায়ও নাই, জাস্ট দেখাচ্ছি আর কি। তো প্যাকেজ জেসনে আমি এই যে ডাটা গ্রিড এটা অ্যাড করছি, আইকনস এই দুটো তো ডকুমেন্টেশনে বলাই ছিল, তাই না। ক্লায়েন্ট সাইডে আমরা মেইনলি ভিডিও লিস্ট পেজ নিয়ে কাজ করছি, এবং লালগুলা নিয়ে চিন্তা করার দরকার নাই, বিকজ এগুলো ডিলিট করে দিছি। এগুলো বোঝার দরকার নেই, আসল খেলাটা হচ্ছে এখান থেকে। কলামস বানাইছি আমরা, কিছু কলামসের কিছু ইভেন্ট হ্যান্ডলার করছি অ্যাকশনের, সেটা এখনও আমরা ডিটেলস করি নাই, পরে করব। বাট এইটা হচ্ছে আমাদের সার্চিংয়ের যে মেকানিজমটা। এরপরে এটা হচ্ছে আমাদের ইউজ ইফেক্টে বারবার যখন আমরা ডাটাটা ফেচ করব, দিস ফাংশন উইল বি কল্ড। তারপরে আমরা আরেকটা ফাংশন বানাইছি গেট কাউন্ট নামে, ইউজ ইফেক্টের মধ্যে রাখছি। সেইটা শুধুমাত্র কল হবে যখন আমাদের ফিল্টারটা চেঞ্জ করব। এটা আমি আমাদের আগের ভিডিওতে এক্সপ্লেন করছি যে আমরা যদি ফিল্টারটা চেঞ্জ না হয়, উই ডোন্ট হ্যাভ টু অ্যাকচুয়ালি কল কি দ্য কাউন্ট, বিকজ কাউন্ট ইজ ভেরি এক্সপেন্সিভ। এরপরে নিচে আমি আমরা পেজিনেশন মডেল নিয়ে আমরা পেজিং যখন কথা বলছি তখন ব্যাখ্যা করছি, হ্যান্ডেল সর্ট নিয়ে কথা বলছি, ফিল্টার নিয়েও কথা বলছি। বাম পাশেগুলো ভুলে যান, দরকার নাই। এরপর লাস্টে গিয়ে আমাদের এই যেখানে আগে স্ক্র্যাচ থেকে পুরোটা ছিল ম্যানুয়াল ইমপ্লিমেন্টেশন, এইটা এখন হয়ে গেছে আমাদের ডাটা গ্রিড। সো ডাটা গ্রিডটাকে এখন আমরা কি করছি, জাস্ট সার্ভার সার্ভার সার্ভার, তিনটা হ্যান্ডলার, আর এখান থেকে এটা এখনও কাজ করে না, অবশ্য পরে করাবো। তো এই হচ্ছে অবস্থা। দ্যাটস অল ফর দ্য লিস্ট ম্যানেজমেন্ট। বানাই ফেলি, পরে মার্চ করব, এডিট করে মার্চ করে দেব। সো ইয়েপ, পাই গেছি। আচ্ছা, এরপরে যদি আমরা আমাদের উপর থেকে এটা দেখছি, প্যাকেজ দেখছি, এবার ভিডিওসের মধ্যে, আচ্ছা এখানে ঘাপলা করতেছিল এই জন্য 0 করে দিছি এটাকে। কালেকশনস, এটা অটো ফরম্যাটিং হয়ে গেছে সামহাউ, বাট আর একটু নিচের থেকে আমাদের আসল কাজটা শুরু হয়েছে। সো সার্চ, জাস্ট এখানে দেখাই দিচ্ছি, কাউন্ট অ্যাড করছি সো দ্যাট উই ক্যান ডু দ্য কাউন্ট অপারেশন। এটাকে এখানে এক্সপোর্ট করছি। কন্ট্রোলারে এসে আমরা কাউন্টটাকে, কন্ট্রোলার আগে তো সার্ভিসে যেতে হবে। সার্ভিসে আমরা কি করছি দেখেন তো, সার্ভিসের মধ্যে আমরা নিচে একটা কাউন্ট নামে ফাংশন রেড করছি, সেই ফাংশনটার মধ্যে আমরা আমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট যে ফিল্টারিং মেকানিজমটাকে আপডেট করছি, ঠিক আছে। সো ফিল্টারিং করার পরে দেন আমরা এই যে তারপর এটাকে আমরা কাউন্ট করতে পাঠাই দিছি। এরপর এই কাউন্টটাকে আমরা এক্সপোর্ট করে দিচ্ছি নিচের থেকে, এই যে। সো এই ফাংশনটা এরপর পাই যাচ্ছি আমরা কোথায়, কন্ট্রোলারের মধ্যে। সো কন্ট্রোলার কি করতেছে, কন্ট্রোলার হচ্ছে একটা এপিআই এক্সপোজ করছে কাউন্ট নামে, এরপর হচ্ছে এটাকে আমরা জাস্ট কল করে রেসপন্স পাঠিয়ে দিচ্ছি, দ্যাটস অল। আচ্ছা, এটা বাগ ছিল, এটা পরে আমরা ফিক্স করবো, এখন দরকার নেই। আই থিঙ্ক দ্যাটস ইট ফর নাও। নেক্সট ভিডিওগুলোতে আমরা এখন আস্তে আস্তে আমাদের যে লিস্ট অন্যান্য যে কাজগুলো এখানে যে এডিট ডিলিট বা এই কাজগুলো আমরা শুরু করব, বাট লিস্টের বেজ লাইনে কাজ শেষ। সো এখন এটা যেহেতু আমাদের বেজ লাইনের কাজটা হয়ে গেল,
তার মানে কি বলেন তো, আমাদের যদি ফুল প্রজেক্টে এখন যদি 50টা লিস্ট পেজও লাগে, আমাদের কিন্তু একইভাবে আমরা কাজটা করতে পারবো। ঠিক আছে, জাস্ট একটা নতুন একটা কম্পোনেন্ট অ্যাড করে ডাটা গ্রিডটা এনে খালি এপিআই কল করলেই হয়ে যাচ্ছে। এপিআই লেভেলেও আমাদের কিন্তু খুব বেশি কোড করা লাগতেছে না, বিকজ আমাদের খালি সার্ভার সাইডের এপিআইয়ের যে সার্ভিসটা এখানে একটু কাস্টমাইজ করতে হবে, আদারওয়াইজ পুরোটা কিন্তু সেম। যতগুলো মডেল হোক না কেন, জাস্ট এই যে মডেল সে তো আসলে জানে তার কাস্টমাইজ লজিক কী হবে, তাই না? বাট আদারওয়াইজ পুরোটা সেম। অ্যামেজিং, উই আর গোয়িং ইন এ ভেরি গুড স্ট্যাটাস। হ্যাঁ, আর হয়তো কয়েকটা উইকস পরে আমরা খুব ভালো একটা পজিশনে চলে যাবো ইনশাল্লাহ। সো হোপ টু সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিওস। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।